আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? তো যাই হোক, হিডিং হচ্ছে রাজাকার আর ইনকিলাব নিয়ে। আমরা ইনকিলাব না বলতে পারলে তো আপনারা রাজাকারও বলতে পারবেন না। বিষয় তো কঠিন। আমরা ইনকিলাব বলা ছাড়ে দিচ্ছি, আপনারা রাজাকার বলা ছাড়ে দেন। হিসাবটা এরকম না। আপনারা রাজাকার বলতেছেন, আমাদেরকে ইনকিলাব বলতে দিচ্ছেন না। মানুষ আর খায় না ভাই। ৭১কে সবাই বুকে ধারণ করে, কিন্তু ওই যে ৭১কে পুঁজি করে আপনারা ট্যাবলেট বিক্রি করবেন, সেই জিনিস আর মানুষ খায় না। হ্যাঁ, খায় না কেন? খায়। কিছু পাচাটা দালাল আছে, তারা খায়। মানুষ আর এখন অত বোকাচোদা নাই। মানুষ এখন বোঝে। এখনকার আপনারা আগে গ্রামে গঞ্জে যে আমাদের বাপ চাচারা ছিল, তারা ন্যূনতম শিক্ষার নিচে ছিল, তাদেরকে আপনারা যেভাবে বুঝাইছেন সেভাবেই বুঝছে। আর এখনকার মানুষ, এখনকার ছেলেপেলে, আমাদের যে জেনজি, সবাই ইনশাল্লাহ দরিদ্র পরিবারের হইলেও আমাদের বাপ চাচারা আমাদেরকে শিক্ষার দোয়ার নিয়ে গেছে। আমরা মোটামুটি হাই লেভেলের শিক্ষা গ্রহণ করতে না পারলেও মোটামুটি শিক্ষা অর্জন করছি আল্লাহর রহমতে। তো আগের দিন তো আর নাই। তো যা কিছু বলবেন হিসাব কিতাব বিবেচনা করে বলিয়েন, কারণ আপনাদের জনপ্রিয়তা দিন দিন আপনাদের নিজের কারণেই হারাচ্ছেন। সেদিকটা আপনারা বিবেচনা করেন। আমরা আপনাদেরকে সম্মান করি, বিশেষ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেশের মানুষ, এমন কোনো মানুষ নাই যে সম্মান করে না। এক কথায় দেশনেত্রী খালেদা জিয়া যে দলেরই হোক না কেন, সবাই তাকে সম্মান করে, শ্রদ্ধা করে। তো সেদিকটা বিবেচনা করে আপনারা আপনাদের কাজ চালান। শুভকামনা থাকলো। আর রাজাকার শব্দটা বলা বাদ দেন।